হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের প্রিয় চুমকি আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। আপনার মাকে যেভাবে কলাবাগানে নিয়ে কাজ করলাম, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে। আর হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখবেন এবং গল্পটি কানে হেডফোন লাগিয়ে শুনবেন। নিশিতা ছিলেন এক গ্রামের শান্ত স্বভাবের নারী। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি তার একমাত্র ছেলে রাজুকে নিয়ে দিন কাটাচ্ছিলেন। রাজি ছিল নিশি তার জীবনের সবকিছু। জীবনের সকল কষ্টকে উপেক্ষা করে তিনি রাজুকে সঠিক পথে পরিচালিত করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছিলেন। মা ছেলের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও ভালোবাসাপূর্ণ। রাজও সবসময় তার মাকে সাহায্য করত, মায়ের দেখভাল করত এবং তার প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। কিন্তু গ্রামে এমন কিছু মানুষ ছিল যারা নিশিতা ও রাজুর এই গভীর সম্পর্কে ভুলভাবে দেখা শুরু করেছিল। সমাজের কিছু মানুষ তাদের ভালোবাসাপূর্ণ মায়ের সন্তানের সম্পর্কে সন্দেহের চোখে দেখছিল, যা নিশিতা কখনো কল্পনাও করতে পারেননি। একদিন হঠাৎ করেই গ্রামের এক মহিলা কমলার মা নিশি তার কাছে তীব্রভাবে অভিযোগ করলেন, আপনার ছেলে রাজু আমার মেয়ের সাথে অশালীন আচরণ করছে। আপনি কেন কিছু বলছেন না? কমলার মা আরও বলেন, রাজু আমার মেয়েকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আপনি কিভাবে চুপ করে আছেন? নিশিতা এই অভিযোগ শুনে হতবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার ছেলে রাজু এমন কিছু করতে পারে। রাজু সর্বদাই এক স্বজন ছিল। তিনি রাজুকে ডেকে বললেন, রাজু, তুমি কি সত্যিই এসব করছো? রাজু মায়ের সামনে দাঁড়িয়ে কণ্ঠে বলল, না মা, আমি এমন কিছুই করিনি। এসবই মিথ্যা অভিযোগে রাজু জানত যে তার মা তাকে বিশ্বাস করবে, কারণ তাদের সম্পর্ক ছিল বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। কিন্তু ততদিনে গ্রামের লোকেরা রাজুর চরিত্র নিয়ে নানা কথা বলতে শুরু করে দিয়েছে। তারা রাজুর বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়াতে থাকে এবং বিশেষ করে নিশিতা ও তার ছেলের সম্পর্ক নিয়ে কুৎসা রটাতে শুরু করে। গ্রামের কিছু লোক রাজুর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করছিল, যা ধীরে ধীরে গোটা গ্রামে ছড়িয়ে পড়তে থাকে। একদিন নিশিতা লক্ষ্য করলেন গ্রামের কিছু মানুষ তাদের বাড়ির সামনে জড়ো হয়েছে এবং তাদের সম্পর্কে কুৎসিত কথা বলছে। একজন গ্রামের প্রধান গলা তুলে বলল, মা ছেলের সম্পর্ক এমন হওয়া উচিত নয়। এরা আমাদের গ্রামের পরিবেশ নষ্ট করছে। কি এই কথা শুনে নিশি তার মন ভেঙে গেল। তিনি জানতেন যে তার এবং রাজ্য সম্পর্ক কতটা পবিত্র, কতটা গভীর। কিন্তু গ্রামের মানুষজন তা বুঝতে চায়নি। গ্রামের লোকেরা সন্দেহ এবং অপবাদ দিতে শুরু করে। তারা বলতো রাজু এখন যৌবনে পা রেখেছে এবং মা ছেলের সম্পর্ক আর স্বাভাবিক নেই। গুজবের আগুনে গ্রামের লোকেরা তাদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কথাবার্তা ছড়াতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে গ্রামের প্রধান ও অন্যান্যরা সিদ্ধান্ত নিল নিশিতা ও রাজুকে গ্রাম থেকে বের করে দিতে হবে। নিশিতা গ্রামে প্রভাবশালী কাউকে খুঁজে বের করলেন এবং তার কাছে গিয়ে বললেন, আপনারা আমাদের ভুল বুঝছেন। আমাদের সম্পর্ক সম্পূর্ণ পবিত্র এবং স্বাভাবিক। আমি একজন মা আর রাজু আমার সন্তান। আমাদের সম্পর্ক অন্য যে কোনো মাছের মতোই। দয়া করে আমাদের প্রতি এমন অপবাদ দেবেন না। কি? কিন্তু গ্রামের মানুষ তাকে বিশ্বাস করতে চাইলেন না। বরং তারা বলতে লাগল, এরা যদি গ্রাম ছেড়ে চলে না যায় তাহলে গ্রামে অশান্তি বাড়বে। গ্রামবাসীর চাপ দিন দিন বাড়তে থাকল এবং ঈশিতা অনুভব করলেন যে তিনি ও রাজু আরে গ্রামে থাকতে পারবেন না। অবশেষে গ্রামের মানুষের অত্যাচার থেকে বাঁচার জন্য নিশিতা এবং রাজু গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা যখন গ্রাম থেকে চলে যাচ্ছিল, নিশিতার চোখে ছিল অস্ত্র, কিন্তু তিনি জানতেন যে তার ও রাজু সম্পর্ক পবিত্র এবং সৎ। সমাজের কুৎসা এবং অপবাদের থেকে দূরে সরে গিয়ে তারা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিলেন। মায়ের ভালোবাসা আর আত্মত্যাগের গল্পটি সমাজের রটনার মাঝে হারিয়ে গেল। কিন্তু নিশি তার মনের শান্তি এবং রাজু প্রতি তার মমতা কখনো নষ্ট হল না। নিশিতা ও রাজু গ্রাম ছেড়ে যাওয়ার পর তারা শহরের এক কোণায় একটি ছোট বাড়ি খুঁজে পেল। শহরে তারা নতুন জীবন শুরু করার চেষ্টা করছিল। নিশিতা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সেলাইয়ের কাজ করতে শুরু করলেন, আর রাজু পড়াশোনার পাশাপাশি একটি পার্ট টাইম চাকরি নিয়ে। ধীরে ধীরে তারা গ্রামের তিক্ত স্মৃতি ভুলে নিজেদের জীবনে শান্তি খুঁজে নিচ্ছিল। কিন্তু রাজুর মনে কিছুটা চাপা কষ্ট ছিল। গ্রামের মানুষের কথা এবং তাদের সন্দেহ তাকে ভীষণ আঘাত করেছিল। সে অনেক সময় মায়ের চোখে জল দেখত, যদিও নিশিতা সেটা কখনো প্রকাশ করতেন না। মা এবং ছেলে একে অপরের শক্তি হয়ে উঠেছিল, কিন্তু গ্রামের কুৎসা তাদের মনকে মাঝে মাঝে ভারাক্রান্ত করে তুলত। একদিন রাজুর জীবনে নতুন আলো দেখা দিল।
সে শহরের কলেজে পড়াশোনায় খুব ভালো করেছিল এবং তার শিক্ষকেরা তার মেধার প্রশংসা করতে লাগল। রাজু তার মায়ের স্বপ্ন পূরণ। রাজু শহরের কলেজে পড়াশোনা চালিয়ে যেতে লাগল। আর তার মেধা এবং অধ্যবসায়ের কারণে শিক্ষক এবং সহপাঠীদের মধ্যে সে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত এবং তার সাফল্যের গল্প চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। নিশিতার জন্য এটি ছিল এক অনন্য গর্বের মুহূর্ত। তার ত্যাগ আর কঠোর পরিশ্রমের ফল সে দেখতে পাচ্ছিল তার ছেলের সাফল্যের মাধ্যমে। কিন্তু মনের মধ্যে গ্রামের তিক্ত অভিজ্ঞতা মাঝে মাঝে ভেসে উঠত। নিশিতা সব সময় ভাবতেন গ্রামের মানুষের অপবাদ তাদের জীবন থেকে কি কখনো মুছবে, তবে তিনি জানতেন রাজু নিজের পথে এগিয়ে যাচ্ছে এবং এর মধ্যেই তাদের সার্থকতা রয়েছে। একদিন কলেজ থেকে ফেরার সময় রাজু খবর নিয়ে এল যে সে একটি বড় বৃত্তি পেয়েছে যা তাকে বিদেশে পড়াশোনা করতে সাহায্য করবে। এটি তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছিল। রাজু মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা, তোমার আশীর্বাদে আজ আমি এতদূর পৌঁছেছি। তুমি না থাকলে আমি এটা কখনো পারতাম না গিয়ে। নিশিতা গর্বের সাথে ছেলেকে বললেন, তুই আমার জীবনের আসল সাফল্য। তুই যখন ভালো থাকিস তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। ও রাজু বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু কর, কিন্তু তার মাকে একা রেখে যাওয়ার বিষয়ে সে খুবই চিন্তিত ছিল। নিশিতা তাকে আশ্বস্ত করে বললেন, তুই চিন্তা করিস না। তুই তো স্বপ্ন পূরণ কর, আমি ঠিক আছি। আমি জানি তুই আমাকে ছাড়বি না। তুই যেখানেই থাকিস সেখান থেকে আমার খবর নেবে, সেটাই যথেষ্ট। বিদেশ যাওয়ার আগে রাজু গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে গ্রামের প্রধানের সামনে দাঁড়িয়ে বলল, আপনারা যেভাবে আমার আর আমার মায়ের সম্পর্কে ভুল ধারণা ছড়িয়েছিলেন তা আমাদের জীবনকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি যে আমাদের সম্পর্ক ছিল পবিত্র, সৎ। আজ আমি এমন জায়গায় পৌঁছেছি যেখানে আপনাদের অপবাদ আর কোনো গুরুত্ব রাখে না। আগে গ্রামের কিছু লোক লজ্জিত হয়ে পড়ল। কেউ কেউ ক্ষমা চাইল আর অনেকেই রাজু সাফল্যে মুগ্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল তাদের ভুল ধারণার জন্য নিশিতা ও রাজুকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। রাজু গ্রাম ছেড়ে বিদেশে পাড়ি জমা। সেখান থেকে সে নিয়মিত মায়ের সাথে যোগাযোগ রাখত, তাকে খোঁজখবর দিত এবং প্রতিটি সাফল্যের খবর ভাগ করত। বিদেশে পড়াশোনার পাশাপাশি সে বড় চাকরির প্রস্তাবও পেতে লাগল। রাজু ধীরে ধীরে নিজের মায়ের সব স্বপ্ন পূরণ করতে সক্ষম হল। অবশেষে রাজু বিদেশ থেকে ফিল এবং তার মায়ের জন্য শহরে একটি সুন্দর বাড়ি কিনা। নিশিতা গর্বের সাথে বললেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন রাজু। সব প্রতিকূলতা পেরিয়ে আমাকে নতুন জীবনের আলো দেখিয়েছিল। মা ছেলের সম্পর্ক আগের মতোই মধুর ও গভীর ছিল। তাদের জীবনের সব কষ্ট অপবাদ মুছে গিয়ে এখন শুধু সুখের দিনই ছিল সামনে। তারা একসঙ্গে জীবনকে উপভোগ করছিল আর অতীতের সব তিক্ততা ভুলে তারা নতুনভাবে সুখের দিন কাটাচ্ছিল। রাজু বিদেশ থেকে ফিরে এসে তার মাকে শহরের একটি সুন্দর বাড়ি কিনে দিল, যা ছিল নিশিতার স্বপ্ন। নতুন বাড়িতে তারা শান্তি ও সুখের জীবনযাপন করতে লাগল। কিন্তু জীবনের পথে সবকিছু সবসময় মসৃণ থাকে না। রাজু ভালো চাকরির প্রস্তাব পেলেও নিজের মায়ের পাশে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল। সে চেয়েছিল যে তার মাকে সুখে রাখবে এবং অতীতের সব কষ্টের ক্ষতকে ধীরে ধীরে ভুলিয়ে দেবে। তবে তাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছিল, যা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। একদিন রাজুর পুরনো বন্ধু অর্পণ হঠাৎই তাদের বাড়িতে এল। অর্পণ রাজুর ছেলেবেলার বন্ধু ছিল, কিন্তু রাজু যখন বিদেশে ছিল তখন তাদের যোগাযোগ হারিয়ে গিয়েছিল। অর্পণ শহরে একটি বড় ব্যবসা চালাচ্ছিল এবং তার সঙ্গে দেখা হতেই রাজুর পুরনো স্মৃতিগুলো জেগে উঠল। অর্পণ রাজুকে বলল, তুই এখন অনেক বড় হয়ে গেছিস। বিদেশের শিক্ষা আর বড় চাকরির প্রস্তাব সব কিছুই তো জীবনের এক বড় অংশ। কিন্তু তোর মায়ের কথা শুনে আমি খুবই গর্বিত। তুই তার জন্য যা করেছিস সেটা সত্যিই প্রশংসনীয় গো। অর্পণের আগমনের সঙ্গে সঙ্গে রাজুর জীবনে এক নতুন সম্ভাবনা তৈরি হল। অর্পণ রাজুকে তার ব্যবসায় সহযোগিতা করার প্রস্তাব দিল। রাজু দ্বিধাগ্রস্ত ছিল, কারণ সে চেয়েছিল তার মায়ের পাশে থাকাকালীন কিছু করতে। কিন্তু অর্পণের প্রস্তাব ছিল এমন কিছু যা তাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারত। নিশিতা এই সিদ্ধান্তের সময় রাজুর পাশে দাঁড়ালেন। তিনি বললেন, রাজু, তুই বড় কিছু করতে পারলে আমার মনে শান্তি আসবে। তুই চিন্তা করিস না, আমি এখানে ঠিক আছি। তোর সাফল্যই আমার জীবনের বড় পাওয়া। রাজু অবশেষে অর্পণের প্রস্তাবে সম্মতি দিল। তারা একসঙ্গে ব্যবসা শুরু করল। শহরে অর্পণের ব্যবসা আগে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু রাজুর মেধা এবং নতুন চিন্তাধারার সংযোজন ব্যবসাটি আরও দ্রুত বিকাশ লাভ করতে শুরু করল।
রাজুর কঠোর পরিশ্রম আর মায়ের আশীর্বাদে তারা একটি বড় কোম্পানিতে পরিণত হল। কিন্তু সুখের মুহূর্তের মাঝে একদিন বড় ঝড় এলো। অর্পণ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবং তার ব্যবসার বেশিরভাগ দায়িত্ব রাজুর উপর পড়ল। রাজু একা এত বড় দায়িত্ব নিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। কিন্তু মায়ের সাহস আর তার দিদি মনোবলের কারণে সে সমস্ত চ্যালেঞ্জকে মোকাবিলা করতে সক্ষম হল। রাজু দিনরাত কাজ করে ব্যবসাকে টিকিয়ে রাখল এবং তার প্রতিটি পদক্ষেপে মায়ের পরামর্শ আর ভালোবাসা ছিল। এর মধ্যে রাজু জীবনে আর একটি বড় পরিবর্তন ঘটে। রাজুর সহকর্মী সায়মা যিনি কোম্পানিতে কাজ করছিলেন তার সাথে রাজুর বন্ধুত্ব গড়ে ওঠে। সায়মা খুবই মেধাবী এবং দায়িত্বশীল একজন নারী ছিল। রাজু ও সাইমার মধ্যে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক তৈরি হল। কিন্তু রাজু কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, কারণ সে তার মাকে কখনো একা রেখে নতুন জীবনে পা রাখতে চায়নি। নিশিতা সব কিছু বুঝতে পারছিলেন। একদিন তিনি রাজুকে ডেকে বললেন, রাজু, তুই এখন বড় হয়ে গেছিস। তুই তোর জীবন সাজিয়ে তোল। শ্যামা একজন ভালো মেয়ে। আমি জানি তোর মঙ্গলের জন্য এটা সঠিক সময়। তুই যদি চাস আমি তোর পাশে থাকব, কিন্তু তোর নিজের জীবনও গড়ে তুলতে হবে গো। রাজু মায়ের কথায় শান্তি পেল। সে বুঝতে পারে যে তার মায়ের জন্য এই পরিবর্তন প্রয়োজন। অবশেষে রাজস্ব আমার সাথে তার সম্পর্ককে নতুন রূপ দিল এবং তারা বিয়ের সিদ্ধান্ত নিল। বিয়ের পর রাজু এবং সায়মা একসঙ্গে ব্যবসা এবং পরিবার দুটোই সামলাতে লাগল। নিশিতা নতুন এই সম্পর্কে সাদরে গ্রহণ করলেন এবং শ্যামার সঙ্গেও এক মায়ের মতো সম্পর্ক গড়ে তুললেন। এরপর তাদের জীবন অনেকটা শান্তিপূর্ণ হয়ে গেল। রাজুর ব্যবসা ক্রমাগত বাড়তে থাকলে এবং তারা সুখী পরিবারে পরিণত হল। নিশিতা সবসময় তার ছেলের পাশে থেকে তার জীবনের প্রতিটি সাফল্যে খুশি থাকতেন। বিয়ের পর রাজু এবং সায়মা একসঙ্গে জীবন কাটাতে শুরু করল এবং তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। তারা নিজেদের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করছিল এবং ঈশিতা তাদের নতুন জীবনে খুশি অশান্তিতে ছিলেন। শ্যামা মায়ের মতোই নিশিতাকে ভালোবাসত এবং বিশ্বাস আমাকে মেয়ের মতো আপন করে নিয়েছিলেন। রাজুর ব্যবসা শহরের মধ্যে বেশ সুনাম অর্জন করেছিল এবং ধীরে ধীরে তাদের পরিবার আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছিল। রাজু তার জীবনে মায়ের প্রতি দায়িত্ব পালন করতে কখনো ভুল করেনি এবং তার প্রতিটি সাফল্যের মুহূর্তে মানুষই তাকে পাশে রেখেছিল। নিশিতা এখন তার জীবনের সবচেয়ে সুখের দিনগুলো উপভোগ করছিলেন, কারণ তার ছেলের জীবনে তিনি শান্তি আর সফলতা দেখে নিজেকে সম্পূর্ণ মনে করতেন। কিন্তু জীবনের সুখের মুহূর্তগুলি এর মাঝেও কিছু দুঃখের দিন আসে। একদিন হঠাৎ নিশিতা অসুস্থ হয়ে পড়লেন। রাজু ও সায়মা তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে জানালেন যে নিশিতার হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়েছে এবং তাকে দ্রুত চিকিৎসা নিতে। রাজু খুবই আতঙ্কিত হয়ে পড়ল, কারণ সে কখনোই ভাবেননি তার মা এত বড় অসুস্থতায় ভুগতে পারেন। চিকিৎসা চলছিল, কিন্তু নিশি তার অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করল। রাজু সবসময় মায়ের পাশে থাকত, তাকে সাহস দিত এবং বলত, মা, তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। তুমি সবসময় আমার জীবনের অংশ হয়ে থাকবে। ও নিশিতা তার ছেলেকে কষ্টে বললেন, রাজু, আমি তোকে সবসময় নিজের সন্তানের মতো বড় করেছি, তো সুখের জন্য সবকিছু করেছি। এখন তুই নিজের জীবন সামলাবি আর আমার জন্য চিন্তা করিস না। এটা জীবনচক্র, সময়ের সাথে সবাইকে একদিন বিদায় নিতে হয়। তুই শুধু সুখে থাক, এটাই আমার একমাত্র কামনা। গিয়ে এই কথা শুনে রাজু ভীষণ কষ্ট পেল, কিন্তু সে জানত যে জীবনচক্রকে বদলানোর কোনো উপায় নেই। শেষ পর্যন্ত কিছুদিন পর নিশিতা পৃথিবী থেকে বিদায় নিলেন। রাজুর জীবনে এটা ছিল সবচেয়ে বড় আঘাত, কারণ তার জীবনের সবচেয়ে প্রিয় এবং আপন মানুষটি তাকে ছেড়ে চলে গেল। মায়ের মৃত্যুর পর রাজু আরও দুইজনশীল এবং শক্তিশালী হয়ে ওঠে। সে জানত মায়ের স্মৃতিগুলো তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং তার মায়ের শিক্ষা ও ভালোবাসা তাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। সায়মা সব সময় রাজুর পাশে থাকল এবং তারা একসঙ্গে জীবনে প্রতিটি চ্যালেঞ্জকে মোকাবিলা করল। মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজু শহরে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করল, যা দরিদ্র এবং অসহায় মানুষদের সাহায্য করবে। এই কাজের মাধ্যমে সে তার মায়ের ভালোবাসা এবং শিক্ষাকে জীবিত রাখে। মায়ের মৃত্যুর পর রাজু ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শুরু করল, তবে মায়ের অভাব সবসময় তাকে ভিতর থেকে কুরে কুরে খেত। তার মায়ের স্মৃতিগুলো ছিল তার একমাত্র ভরসা, যা তাকে এগিয়ে যেতে সাহায্য করত। নিশি তার মৃত্যুর পর রাজু শহরে তার মায়ের নামে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করল, যেখানে তিনি বৃদ্ধ মানুষটির যত্ন নিতেন। এই বৃদ্ধাশ্রমের মাধ্যমে রাজু তার মায়ের আত্মাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল এবং সমাজের বঞ্চিত মানুষদের সাহায্য করতে চেয়েছিল।
বৃদ্ধাশ্রমটি দিন দিন বড় হতে থাকল এবং সমাজে তার নাম আরও বেশি সম্মানিত হতে লাগল। রাজু এবং সায়মা সেই বৃদ্ধাশ্রমের সাথে আরও নতুন উদ্যোগ যুক্ত করল, যেমন শিশুদের জন্য একটি স্কুল যেখানে দরিদ্র অনাথ শিশুদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হতো। রাজুর এই উদ্যোগগুলো তাকে শুধু আর্থিকভাবে সফর করেনি, বরং সামাজিকভাবে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তাকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছিল। সায়মা রাজুর পাশে থেকে প্রতিটি পদক্ষেপে তাকে উৎসাহিত করত এবং তার পরিবারকে আরও শক্তিশালী করে তুলেছিল। একদিন বৃদ্ধাশ্রমে একটি শিশু এসে রাজুকে জিজ্ঞাসা করল, আপনি এত বছর কাজ করেন, কিন্তু আপনার মাকে কোথায়? রাজু সেই শিশুর কথা শুনে চোখের জল আটকে রাখতে পারে না। সে শিশুটিকে বলল, আমার মা আকাশের তারার মতো, তিনি সবসময় আমার পাশে আছেন। আমি তার ভালোবাসা থেকেই আজ এখানে পৌঁছেছি। সময়ের সাথে রাজুর পরিবারে নতুন সদস্য যুক্ত হল। সায়মা ও রাজু এক পুত্র সন্তানের বাবা মা হল। রাজু তার সন্তানের মধ্যে নিজের ছোটবেলার ছায়া দেখতে পেল এবং সিদ্ধান্ত নিল যে সে তার সন্তানকে তার মায়ের মতো ভালোবাসা, স্নেহ ও যত্ন দিয়ে বড় করবে। রাজুর ছেলে যখন বড় হতে লাগল তখন রাজু তাকে তার দাদির গল্প বলত, কিভাবে তার দাদি জীবনের প্রতিকূলতা সত্ত্বেও তাকে স্নেহ আর ভালোবাসা দিয়ে বড় করেছে। ছেলে তার দাদির নাম শুনে গর্ব অনুভব করত এবং সে প্রতিজ্ঞা করুন যে সে তার বাবার মতোই ভালো মানুষ হয়ে উঠবে। শেষ কথা, রাজুর জীবন ছিল কষ্ট, সংগ্রাম ও ভালোবাসার এক অম্লীন গল্প। তার মায়ের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের গভীরতা থাকে, জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি জুগিয়েছে। মায়ের মৃত্যুর পরও সেই ভালোবাসা ও স্নেহের স্মৃতি তাকে জীবনে এগিয়ে নিয়ে গেছে। রাজুর গল্প আমাদের শেখায় যে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং সঠিক শিক্ষা একজন মানুষের জীবনের পথকে আলোকিত করতে পারে, যতই কঠিন হোক না কেন জীবন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।